স্ত্রীর ভূমিকাটা এখানে সবচেয়ে আগে। স্ত্রী যে ভূমিকাগুলো রাখতে পারে আমরা কোরআন সুন্নাহর আলোকে যেগুলো, সবগুলো তো বলা সম্ভব নয়, যেগুলো মৌলিক সেগুলো বলে দিচ্ছি। স্ত্রীরা ভালো করে শুনবেন। এই ওয়াজ এখন আপনাদের জন্য না, আপনারা কান সুখ করতে পারেন। এটা হলো তাদের জন্য। এক নম্বর হলো, এটা এক নম্বরে স্বামীর প্রশংসা করা। আমার মনে পড়ে বিগত কয়েক বছর আগে স্বামী স্ত্রীর একটা ঝগড়া মিটাতে গিয়েছিলাম। তো দুইজনেই আলহামদুলিল্লাহ শিক্ষিত এবং ভালো শিক্ষিত। তো ঘন্টা দেড়েক বক্তব্য শুনলাম দুইজনের। তারপরে সার কথা আমার কাছে যেটা বের হয়েছে, ইগো প্রবলেম। কেউ কারো প্রশংসা করতে রাজি নেই, কেউ কারো কাছে ছোট হতে রাজি নেই। এ হলো সার কথা। অন্যথায় দুইজনেই শিক্ষিত এবং হাই এডুকেটেড, কিন্তু একজন একজনের কাছে ছোট হতে রাজি নেই। স্বামীর প্রশংসা স্ত্রীরা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে জাহান্নামের মধ্যে আমি দেখে এসেছি নারীদের মধ্যে অধিকাংশ নারী জাহান্নামে গিয়েছে এজন্য যে তাদের মধ্যে দুইটা সমস্যা। একটা সমস্যা হলো ইয়াকসুরনাল লান, দ্বিতীয় সমস্যা হলো ইয়াকফুরনাল আশির। এরা কথায় কথায় লানত করে, রাগ নাকে রাগায় থাকে। এবার লানত করার সময় কি ছেলে মেয়ের উপর করলো না স্বামীর উপর করলো খবর থাকে না, কথায় কথায় লানত করেন। এজন্য দেখবেন যে স্ত্রীরা, মেয়েরা কথায় কথা আত্মহত্যার হুমকি দেয়। একটু কিছু হলেই আমি এই জগতে আর বাঁচবো না, আমি চলে যাব, আমি নিজেকে শেষ করে দিব। যদি এমনটি হয়, এমন স্ত্রী যদি হয় যে স্বামীর কথায় কথায় লানত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামে যাওয়ার আশঙ্কা তার ব্যাপার অনেক গুণে বেড়ে যায়। দ্বিতীয় হলো ওয়াকফুরুন আশির, যারা স্বামীর নাফরমানি করে, স্বামীর কখনো প্রশংসা করতে পারে না। জীবনে কখনো তুমি আমাকে ভালো কাপড় এনে দেয়নি, কিন্তু হয়তো ঈদের সময় আপনি ভালো ভালো কাপড় চোপড় কিনে দিয়েছেন। অমুক ভাবির এত সুন্দর সুন্দর কাপড়, এই জিনিস আছে, আমার তো নাই। স্ত্রীর দ্বিতীয় গুণ যেটা থাকা চাই সেটা হলো মুস্কি হাসি। অনেক স্ত্রী আছে এমন, হয়তো খুব সুন্দরী, স্বামী ঘরে আসলে মুখ গোমরা করে বসে থাকে, এরকম আছে। আর যত অভিযোগ আছে সব শুরু করে দেয়। যদি যৌথ সংসার হয় তাহলে তার কথাই নেই। স্বামীটা কোন অবস্থা থেকে এসেছে, কি কাজকর্ম করে এসেছে, তার মাথায় কি চলছে, সে কি কোন মেজাজে আছে, তার কোনো খবর নেই। আসার পরেই আমাদের নোয়াখালীর ভাষা বলে ঘ্যান ঘ্যান, ঘ্যানর ঘ্যানর শুরু করে দেয়। আছে এরকম কিছু স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, স্ত্রীদের এই গুণ না থাকা চাই। বরং স্ত্রী যেন এমন হয় যে স্বামী দেখলেই খুশি হয়ে যায়, স্বামী দেখলেই তার মনটা খুশিতে নেচে ওঠে, এবং স্বামীকে সে অভিবাদন জানাবে। ঘরে ঢুকলে, বাসায় ঢুকলে, তার রুমে ঢুকলে, তার সাথে প্রথম সাক্ষাতে বাইরে থেকে আসার পর স্ত্রীর কাজ হলো মুস্কি হাসি উপহার দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো স্ত্রী মুস্কি হাসে স্বামীর প্রতি সন্তুষ্ট হয়ে, আর স্বামীও যদি জবাবে মুস্কি হাসে, আল্লাহ তাআলা খুশি হয়ে আরশ থেকে মুস্কি হাসেন। এজন্য স্ত্রীর দ্বিতীয় গুণ থাকবে মুস্কি হাসি। স্ত্রীর তৃতীয় গুণ থাকবে চেহারার মধ্যে লজ্জা। লজ্জা পুরুষের জন্য জরুরি, নারীর জন্য বেশি জরুরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনটা গুণ যে স্ত্রীর মাঝে থাকে সেই স্ত্রী সেরা স্ত্রী, শ্রেষ্ঠ স্ত্রী। এক নম্বর, হাত সংসারের কাজে ব্যস্ত থাকে। নম্বর দুই, চেহারার মধ্যে লজ্জাশীলতা থাকে। নম্বর তিন, জবানে আল্লাহর জিকির থাকে। এই তিন গুণ যে স্ত্রীর মাঝে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা স্ত্রী। আমাদের মা বোনরা আশা করি আমরা ইনশাআল্লাহ সেরা স্ত্রী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।